চাকরিচ্যুত শিক্ষকদের বাড়িতে গিয়ে হুমকি ও ভিত্তি প্রদর্শন করা হচ্ছে। এই অভিযোগ তুলে সোমবার রাজ্য পুলিশ সদর কার্যালয়ে পশ্চিম থানা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে 10,323 চাকরিচ্যুতরা, কিন্তু আন্দোলনকে ব্যাহত করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে। গণ অবস্থানস্থলে অংশগ্রহণকারী চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের বাড়িতে গিয়ে হুমকি ও ভিত্তি প্রদর্শন করা হচ্ছে। এই অবস্থায় সকলে আতঙ্কিত ও ভীত। এই অভিযোগ তুলে সোমবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা এই ধরনের ঘটনা রুখতে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান তারা। আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে রাজ্যের প্রশাসনিক আরক্ষা দপ্তরের যিনি আধিকারিক ডিজি সাহেবের কাছেও অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, পাশাপাশি এসপি সাহেবের কাছেও অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। বিষয়টা হলো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার মিডিয়াতে বলছেন যে আমরা এই গণ অবস্থান ওঠাবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে করুক, কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকাগুলোতে বিভিন্ন দুষ্কৃতিকারীরা আমাদের 10,323-এর বাড়িগুলোতে গিয়ে রাত্রির অন্ধকারে ধমকাচ্ছেন। হয়তোবা ওরা বাড়িতে নেই, ওদের বৃদ্ধ মা বাবা, স্ত্রী, বাচ্চার সামনে ধমকাচ্ছেন। ধমকি কী বলছেন ওই গণধর্নায় গেলে অসুবিধা হবে। তাহলে একদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এক কথা বলছেন, উনিই তো স্বরাষ্ট্র দপ্তরের প্রধান, ওনারই দপ্তর, অন্যদিকে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তাতে 10,323-এর প্রত্যেকটা পরিবার আজকে আতঙ্কিত। এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আজকে আমরা এসপি সাহেব আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন 12টার সময়। তো আমরা এসছি, ওনার সঙ্গে কথাবার্তা বলবো এবং আবেদন রাখবো রাজ্য প্রশাসনের কাছে যেন এই ধরনের ঘটনাগুলো যেন আগামী দিন না ঘটে। আর 10,323 গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে, রাজ্যবাসী দেখছে, রাজ্যবাসী পাশে দাঁড়িয়েছে, সেই আন্দোলন চলবে, কিন্তু আন্দোলনকে যেভাবে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেগুলো যেন আগামী দিন বন্ধ হয়, এইটুকুনি আশা নিয়ে আমরা মুভমেন্ট কমিটি 10,323-এর যে গণ অবস্থান চলছে, আপনারা তো জানেন আজকে 15 দিন চলছে। তো এই 15 দিনের মধ্যে আমাদের রাজ্যের সরকার প্রধান মহাশয় বলেছিলেন যে গণ অবস্থান করার বা গণতান্ত্রিক পথে আন্দোলন করার অধিকার সবারই আছে। সেই সুবাদে ওনারা আমাদেরকে কোনো জোর জবরদস্তি তুলবেন না বা কোনো কিছু সমস্যা করবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সারা রাজ্যে এই কদিনের মধ্যে আমাদের 10,323 শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে বাইক বাহিনী গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, বাড়িতে আক্রমণ করা হচ্ছে। রাধানগর হয়েছে, গোলচক্কর হয়েছে, ধর্মনগর হচ্ছে, জিরানিয়া হচ্ছে, টুকলি হচ্ছে, বাদারঘাট হচ্ছে, উদয়পুর হচ্ছে। সারা রাজ্যের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে আমাদের 10,323। একদিকে উনি শিক্ষামন্ত্রী বলছেন যে আমাদের লোকজন নেই, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, আরেকদিকে লোকগুলো বাড়িতে গিয়ে বাইক বাহিনী গিয়ে আমাদের 10,323 শিক্ষকদের বাড়ি বাড়ি ভাঙচুর করছে, আক্রমণ করছে, হুমকি দিচ্ছে, আন্দোলনে এলে খারাপ হবে এরকম বলছে। ফলে আমরা আজকে এসপি সাহেবের কাছে দ্বারস্থ হয়েছি আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে, ওনারাই বলেছেন, সেই জন্যই আমরা আজকে ওনার দ্বারস্থ হয়েছি। উনি যেন অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করেন এবং আমাদের সমস্ত 10,323 শিক্ষকদের এবং শিক্ষক পরিবারকে নিরাপত্তার ব্যবস্থা করেন। এর জন্যই আজকে ডেপুটেশনে এসেছি আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 শিক্ষকদের পক্ষ থেকে। রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন প্রাক্তন পিসিসি সভাপতি বিরোধী সিনহা। দ্বিতীয় জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে জমি অধিগ্রহণ নামে কৃষকদের উপর বঞ্চনা চলছে। কুর্তি, কৈলাসহর, কমলপুর, খোয়াই, তেলিয়ামুড়া হয়ে এই জাতীয় সড়ক নির্মাণ হবে। জমির মূল্য যেখানে 20 থেকে 30 লক্ষ টাকা, সেই জায়গায় সরকারিভাবে ধার্য করা টাকার পরিমাণ 3 লক্ষ টাকা। তাছাড়া বাড়ি সমেত উচ্ছেদ হবে প্রায় 15 থেকে 20টি পরিবার। নোটিশ করার আগে মার্কিং করে গাছ ও বাড়ি সরিয়ে নেওয়ার ঘোষণা করা হয়। এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করা হবে। কৃষক পরিবারগুলি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। LAJJ ও ট্রাইব্যুনালের কাছে যাবে কিষাণ শ্রমিক যুবকর্মী সমিতি, যেখানে ব্যর্থ হলে উচ্চ আদালতে মামলা করা হবে। অন্যান্য ইউনিয়নগুলির সঙ্গে কথা বলে সহসা আগরতলা শহরে আন্দোলনে সংগঠিত করতে চলছে কিষাণ শ্রমিক যুবকর্মী সমিতি। সোমবার অ্যাডভাইজার চৌমুহনীস্থিত নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে একথাই জানান সমিতি সভাপতি তথা প্রাক্তন পিসিসি সভাপতি বিরোধী সিনহা।
এই আন্দোলন কর্মসূচি নিয়ে ইতিমধ্যে বৈঠক হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টি অবগত করা হয়েছে। সহসায় আন্দোলন সংগঠিত করার ঘোষণা দেন তিনি। আমি একজন কিষাণ সংগঠনের প্রেসিডেন্ট, কিষাণ শ্রমিক যুব কর্মী সমিতি। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দ্বিতীয় ন্যাশনাল হাইওয়ে কুর্তি থেকে কৈলাসহর হয়ে কমলপুর, খোয়াই, তেলিয়ামুড়া জমি অধিগ্রহণের নামে কৃষকদের উপরে বঞ্চনা একটা পরিকল্পনা চলছে। কারণ 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা জমি বিক্রি হয়, সেখানে গভর্নমেন্ট রেট করেছে 3 লাখ। বাড়ি শুদ্ধ উচ্ছেদ হবে এরকম 15-20টা বাড়ি আমরা পেয়েছি, এবং নোটিশ করার আগেই মাইক দিয়ে বলা হয়েছে এইসব জায়গা নেওয়া হবে, তোমাদের গাছ কাটে নিয়ে যাও, বাড়িঘর ভেঙে নিয়ে যাও ইত্যাদি জুলুম। আমি প্রতিবাদ করেছি গ্রামবাসীদের নিয়ে, এবং আমরা আবার যাব, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলবো যে এই বঞ্চনাটা কী। যেখানে এমনিও কৃষক বঞ্চনার শিকার হয়ে সারা দেশে আন্দোলন করছে, দিল্লিতে লক্ষ লক্ষ কৃষক অনেক দিন যাবত অবস্থান করছে। এর মধ্যে ত্রিপুরার কৃষকদের প্রি প্ল্যান গভর্নমেন্ট থেকে যদি এরকম করা হয়, এটা অত্যন্ত নিন্দনীয়, অভাবনীয়। কারণ স্যাটেলাইট দিয়ে আগেই রুটটা ম্যাপ তৈরি হয়, এইদিকে রুট যাবে, তখন প্রশাসন থেকে ওই এরিয়ার রেটটা মিনিমাম করে নোটিফিকেশন করে। মানুষ কতবার এলএ জজের কাছে যাবে, সাধারণ মানুষ। তবু আমরা প্রস্তুত দিচ্ছি যে এলএ জজের কাছে যাব, ট্রাইব্যুনালে যাব, সেখানে ব্যর্থ হলে হাইকোর্টেও আমরা যাব। এই যে কৃষকদের উপরে এইসব জুলুমটা, কারণ টাকা তো দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, এর মধ্যে রাজ্য সরকারের এইখানে গলছাপ কাছে নাড়ানোটা অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা কিষাণ শ্রমিক যুবকর্মী সমিতি এবং অন্যান্য ট্রেড ইউনিয়ন আমরা আলোচনা করেছি। খুব সহসায় আমরা একটা বৃহত্তর আন্দোলন করতে যাচ্ছি আগরতলা শহরে, সারা রাজ্যের বিভিন্ন ইউনিয়নের সঙ্গে কথা বলে। এবং আমরা কালকেও এক প্রশ্ন আলোচনা হয়েছে, এবং আমরা আরও চিন্তা ভাবনা করছি, এবং সেন্ট্রাল লিডারদের সঙ্গেও কথা বলছি আমি এই ব্যাপারে। এবং আমাদের সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছেও আজকে আমরা রিপোর্টিং করব এই ব্যাপারে, ওনার একটা সহযোগিতা ইত্যাদির জন্য আমরা চিঠি লিখতে যাচ্ছি। একটা রাজনৈতিক দলের সবার মধ্যে বিজেপি যে আক্রমণ করেছে, এটা অত্যন্ত নিন্দা করি। এবং এর মধ্যে যারা সাংবাদিক যে ছিলেন, সাংবাদিকরাও চিনে, এবং সাংবাদিকের উপরেও আক্রমণ করাটা একটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার, আমি ধিক্কার জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ক্রিসমাস দিবসকে সামনে রেখে জমে উঠেছে তেলিয়ামুড়ার বাজার। হাতে গোনা আর কয়েকটা দিন পরে 25শে ডিসেম্বর। এই দিনটি মূলত বড়দিন ঈশ্বর যীশু খ্রিস্টের জন্মদিন। হিন্দু খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের লোকজনেরা এই 25শে ডিসেম্বর দিনভর আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে। এই দিনে রাজ্যের বিভিন্ন অংশের গির্জাগুলিতে খ্রিস্টান ধর্মাবলম্বীর প্রার্থনা সভা থেকে শুরু করে বেশ জাঁকজমকপূর্ণভাবে আনন্দে মেতে উঠবে। এর সাথে সাথে শুরু হয় কৌশল বিনিময়, শুভেচ্ছা বার্তা পাঠানোর প্রক্রিয়া সহ আরো কত কি অনুষ্ঠান। এই বড়দিন অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিনকে সামনে রেখে রাজ্যের অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়াতেও সোমবার বাজার হাট জমজমাট হয়ে উঠবে। জাতি উপজাতি অর্থাৎ উভয় অংশের মানুষদের পর্দাচরণে তেলিয়ামুড়া বাজারে ব্যবসায়ীরা ও বিভিন্ন পসরা নিয়ে বসে বড়দিনকে সামনে রেখে সোমবার বাজারে ক্রয় বিক্রিয় মাত্রাও ছিল স্বাভাবিক চেয়ে একটু বেশি। এদিকে খ্রিস্টমাসের জন্মদিনের জন্য যা যা সব ধরনের সামগ্রী দোকানে এনে রেখেছেন বিক্রি করার জন্য, এ ব্যাপারে বাজারে এক ব্যবসায়ী জানান, অর্ডার ওই তো এখন তো অর্ডার চলছে। তারপরে কোভিড-19-এর মধ্যে আমাদের যে সেল যেটা আশা করেছিলাম যে ভালো হবে না, কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভালো হবে। টেস্টি কেক টেকও পাওয়া যায় মোটামুটি, আশা করি ভালো হবে। বড়দিন উপলক্ষে কিরকম অর্ডার পেয়েছে? ওই তো 25-30টা এখনো অর্ডার পড়েছে, এখন তো বাকি আছে। আজকে প্রায় 19 তারিখ, এর ভিতরে আমার করবে অর্ডার। আরও দামি দামি কেকগুলো অর্ডার করছে। অন্যান্য তুলনায় ব্যবসা কীরকম?
ভালোই, খারাপ না। কোভিডের ভিতরে ভালো চলছে, তাও সব কিছু ক্যাশ হ্যান্ডেলিং হচ্ছে। এদিকে ওই বেকারি শিল্পের দোকানি বলেন 25শে ডিসেম্বর উপলক্ষে প্রতি বছর কেক বানানোর জন্য অর্ডার পেয়ে থাকেন। গত বছরে ভালোই বিক্রি হয়েছিল, কিন্তু গোটা দেশে তথা রাজ্য জুড়ে কোভিড-19 পরিস্থিতির কারণে এবার গত বছরের চাইতে ভালো হবে না বলে মনে করছেন একাংশ ব্যবসায়ী। তবে ইদানিং বড়দিনকে সামনে রেখে বেশ কিছু কেক তৈরির অর্ডার পেয়েছে। হাতে আর কয়েকদিন সময় থাকতেই কেক অর্ডার আসতে পারে বলে আশা ব্যক্ত করেন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কাঠালিয়া বন দপ্তরের কর্মীরা। ফের গোপন খবরের ভিত্তিতে বন দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে একটি সমিল, একটি জেনারেটর এবং বেশ কিছু মূল্যবান চিরানোর কাঠ উদ্ধার করে। ঘটনা সোনামুড়া মহকুমার কাঠালিয়া রেঞ্জ এলাকায় খাদ্যাখোলা গভীর জঙ্গলে। তবে 1.5 লক্ষ টাকা কাঠ চিরানোর যন্ত্রপাতি উদ্ধার করা হলেও জঙ্গলদস্যু কাউকে আটক করার খবর দিতে পারেনি। সোমবার মহকুমার 3টি রেঞ্জ এলাকায় 22 জন বনকর্মী যৌথভাবে অভিযান চালায়। এদিকে বক্সনগর রেঞ্জ এলাকার সমস্ত স্টাফ, নলছর রেঞ্জ এলাকার এবং কাঠালিয়া রেঞ্জ এলাকার সমস্ত স্টাফ পরিকল্পনা নিয়ে বেলা 2টার পর অভিযান চালায়। কাঠালিয়া রেঞ্জের সুজিত চাকমা সংবাদকর্মীদের জানান, জঙ্গলদস্যুদের উৎপাত স্বাভাবিক বেড়ে গেছে। তবে মহকুমার এখন বন দপ্তর কর্মীরা অত্যন্ত প্রহরী নিয়ে দায়িত্ব নিয়ে নজরদারি চালাচ্ছেন। নতুন করে আর যেন গাছ কাটতে না পারে তার জন্য দপ্তর সতর্ক থাকবেন। রেঞ্জার বাবু জানান, তাদের কাছে আরও কিছু এমন খবর রয়েছে অবৈধভাবে জঙ্গলে ঢুকে গাছ কেটে পাচার কাজে যুক্ত কয়েকটি স্টাফ। তাদেরও জালে তোলার চেষ্টা করছে বন দপ্তর কর্মীরা। এমনটাই বোঝা গেল কথা বলে বন দপ্তর কর্মীদের সাথে। আজকে সকালে গোপন সূত্রে একটা খবর ছিল, খাদ্যকলাতে নাকি একটা সমিল চলছিল। এই খবরের ভিত্তিতে আমি বক্সনগর এবং চৈলামে ফরেস্ট ইউনিটের সাথে আমি আলাপ করার পরে আমি একটা প্রোগ্রাম তৈরি করি। প্রোগ্রাম ভিত্তিক আমরা বিকেলবেলায় অনুমান 2:30 নাগাদ আমরা খাদ্যকলাতে একটা অবৈধ সমিলের ইয়েতে আমরা রেড করে ঘটনাস্থলকে আমরা একটি সমিল, একটা জেনারেটর এবং কিছু চিরানো কাঠ উদ্ধার করি। এটার বাজার মূল্য আনুমানিক লাখখানিক হবে। ঠিক আছে, আর কিছু ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবার। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা গ্রামে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল এক পরিবারে বসতঘর সহ আনুষঙ্গিক জিনিসপত্র। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা গ্রামে। ঘটনা বিবরণে জানা যায়, মাইগঙ্গা গ্রামের বাসিন্দা সুনীল সরকার রবিবার রাতে 10টা নাগাদ রান্নার গ্যাস জ্বালিয়ে রান্না করার উদ্যোগ নেয়। গ্যাস সিলিন্ডার যে লিক ছিল তা তিনি জানতেন না। ফলে সম্পূর্ণ ঘরে আগুন ধরে। চিৎকার শুরু করলে প্রতিবেশীরা আগুনের লেলিহান প্রত্যক্ষ করে দমকল কর্মীদের খবর দেয়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগে সুনীল সরকারের বসতঘর সহ আনুষঙ্গিক জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে দমকল কর্মীদের মধ্যে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষের মতো। রানিং কল গেছে, এমনি কল গেছে না, রানিং কল গেছে। কোলাবাড়ি রেলব্রিজের কাছে একটা কল ফায়ার করেছে। আমরা দেখলাম অনেকটা আগুন ঘরের ভিতরে, সিলিন্ডার আসলে একটা। মানে কিভাবে আগুনটা লাগছে? আগুনটা লাগছে সিলিন্ডার থেকে, তারা কইছে সিলিন্ডার থেকে। আমরা দেখলাম যে আগুন নিবান পরে যে সিলিন্ডার আছে একটা ভিতরে। তারপর এই তো বাড়ির মালিকের নাম তো সুনীল সরকার কইছে। তাই মানে কিছু বাই করতে পারছেন নাকি? এমনি কিছু বাই করার মতো একটা টাং মারা তারা বাই করতে গেলে, আমরা কিছু বাই করে গেছে না। কিরকম ক্ষয়ক্ষতি পরিমাণ আপনার কিছু বুঝছেন? এমন তো তারা আইডিয়া কইছে 5 লক্ষ টাকা। আমার নাম সুনীল সরকার। এটা কোন জায়গা? মাইগঙ্গা। কি হয়েছে? কেমন আগুন লাগছে? এটা গ্যাস সিলিন্ডার থেকে। হ্যাঁ, সিলিন্ডার কি ক্ষতি হয়েছে আপনার? তো ক্ষতি তো বলতেছে গড় চললে তো প্রায় 5 লাখের মতো কোটে কম করে। গোটার দামে আছে প্রায় 2.5 লাখ 3 লাখ। আর এর ভিতরে জিনিসপত্র আসলো প্রচুর। জিনিসপত্র বাই করতে পারছেন না, কিছু বাইরে হতেছে। তাহলে একটা ট্রাঙ্ক আসলো, এখানে মধ্যে কিছু কাগজপত্র আসলো, এই ট্রাঙ্ক ইটা দাবাইরে হলে আর তো দূরে আছে হাত করে। আর গ্যাসের থেকে বলতে কিভাবে গ্যাস লিক হয়েছিল? গ্যাসটা লিক। আমি সালাইয়া 16 টাকা জ্বালাইছিলাম, জ্বালানো মাত্রই দূরে লেগেছে। ঘরে আর কে আছিল? ঘরে আর কেউ আসলো না, আমি একই দেখি। আগুন
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 7টি ফোকাসকে সামনে রেখে বর্তমানে কাজ করছে রোটারি ইন্টারন্যাশনাল। সোমবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান তারা। সারা বিশ্বে 222টি রোটারি ইন্টারন্যাশনাল সংস্থা আছে, 530টি জেলা আছে। এই রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3240-এর মধ্যে সবচাইতে বড়। উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য ও পশ্চিমবঙ্গের একটি অংশে এই জেলার অন্তর্গত। এই সদস্য সংখ্যা 3239 জন। 38টি জেলা রয়েছে ভারতবর্ষে। পোলিও দূরীকরণের বড় সহযোগিতা করেছে রোটারি ইন্টারন্যাশনাল। রোটারি কাজ থেমেই নেই। বিশ্ব থেকে পোলিও দূরীকরণের রোটারি অঙ্গীকারবদ্ধ। $6 বিলিয়ন খরচ করছে পোলিওর জন্য। আগামী 17 জানুয়ারি জাতীয় পোলিও টিকাকরণ দিবস, সেদিনও কাজ করবে রোটারি ক্লাব। 7টি ফোকাসকে সামনে রেখে বর্তমান কাজ করছে রোটারি ইন্টারন্যাশনাল। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানান রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3240-এর গভর্নর সুভাষিস চ্যাটার্জি। বিভিন্ন কাজে এই বিষয়ে তুলে ধরেন তিনি। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই শীতের সকালে উষ্ণ অভিনন্দন। শুভব্রত বলল কথাটা, রোটারি 3 to 4 32-40 ডিস্ট্রিক্ট থেকে। আমি একটু আপনাদের আরেকটু ভেঙে বলি। রোটারির সারা পৃথিবীতে 222টা দেশে রোটারি ইন্টারন্যাশনালের সংস্থা আছে, এরকম রোটারি ক্লাব আছে। আর 530টা ডিস্ট্রিক্ট আছে, যেরকম আমাদের 32-40 একটা ডিস্ট্রিক্ট, এরকম 530টা ডিস্ট্রিক্ট আছে। যেমন আমাদের ভারতবর্ষে এক একটা স্টেট রয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা। এরকমই রোটারি ইন্টারন্যাশনাল ম্যাপে এরকম ডিস্ট্রিক্টগুলো এক একটা স্টেটের মতো টেরিটরি, জিওগ্রাফিক্যাল টেরিটরি। তো আমাদের এই জিওগ্রাফিক্যাল টেরিটরিটা ওয়ান অফ দ্য লার্জেস্ট টেরিটরি অফ রোটারি ইন্টারন্যাশনাল, যেটা 8টা নর্থ ইস্টার্ন স্টেট অ্যান্ড ক্যালকাটা বাদ দিয়ে বাকি টোটালটা ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে। আমাদের এখানে 92টা ক্লাব রয়েছে, 32,039 জন রোটেরিয়ান মেম্বার্স আছে। 39, 3239, 3239, 3229, সরি 32,000, 3239, 3239 রোটেরিয়ানস আছেন। আর সারা ভারতবর্ষের রোটারির সংখ্যাটা হচ্ছে 4100 ক্লাব আর 38টা ডিস্ট্রিক্ট, এরকম 38টা ডিস্ট্রিক্ট। আমি ভারতবর্ষের পিকচারটা বলছি। রোটারি সারা পৃথিবীতে একটা কাজ কমন গোল নিয়ে করেছে, তাছাড়া অনেক সামাজিক কাজে তারা ব্যক্ত। আপনারা হয়তো জেনে থাকবেন পোলিও দূরীকরণ। ভারতবর্ষ থেকে 2013 সাল থেকে পোলিও দূরীকরণ হয়ে গেছে। তারপর থেকে আমরা পোলিও সার্ভেলেন্স করছি, আমরা প্রতিষেধক করছি, কিন্তু পোলিও অলরেডি রিমুভ ফ্রম ইন্ডিয়া। রোটারি ইন্টারন্যাশনাল একটা বিরাট অংশ এই পোলিওর পিছনে শ্রম দান করেছে এবং অর্থ দান করেছে। 106টা দেশ থেকে রোটারি ইন্টারন্যাশনাল পোলিওকে দূরীকরণ করেছে। 1985 সালে রোটারি একটা প্রজেক্ট নেয় যে আমরা এন্ড পোলিও ফ্রম দ্য ওয়ার্ল্ড, পৃথিবী থেকে আমরা এন্ড পোলিও করে দেবো। এবং 1905-এ রোটারি স্থাপিত হয়েছিল, 2005-এ আমাদের 100 ছিল। তো বলেছিল 100 2005-এ আমরা রোটারিকে পৃথিবীকে পোলিও মুক্ত করে দেবো। আনফর্চুনেটলি আমরা করতে পারিনি, সেটা এখনও করতে পারিনি, কেন এখন পৃথিবীতে মাত্র 2টো দেশে পোলিও ভাইরাস অ্যাক্টিভ, সেটা একটা হচ্ছে আফগানিস্তান, একটা হচ্ছে পাকিস্তান। কিন্তু রোটারির কাজ থেমে নেই। ইভেন ইন্ডিয়াতে আমাদের যেখানে পোলিও নেই, তাও আমরা রোটারিয়ানরা পোলিওর জন্য আমাদের অর্থ দিচ্ছি, পোলিওর জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, সো দ্যাট আমাদের যে অঙ্গীকার এন্ড পোলিও ফ্রম দ্য ওয়ার্ল্ড, আমরা যাতে সেটা অ্যাচিভ করতে পারি। আপনারা হয়তো জেনে থাকবেন 4 মাস আগে WHO নাইজেরিয়াকে পোলিও মুক্ত হিসাবে ঘোষণা করেছে। 3 বছর ধরে নাইজেরিয়াতে পোলিও ছিল না এবং WHO ফাইনালি সেটাকে পোলিও মুক্ত ঘোষণা করেছে। তো আমাদের এখন পোলিওর জন্য টার্গেট হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান থেকে পোলিও দূরীকরণ। সারা পৃথিবীতে রোটারি $6 বিলিয়ন পোলিওর জন্য খরচা করেছে। আপনাদের সাথে $6 বিলিয়ন। অ্যান্ড পার্টনারশিপ রোটারির সাথে ইউনিসেফের আছে, ইউনেস্কোর আছে, WHO আছে এবং বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আছে। সফটওয়্যার যে মাইক্রোসফট কোম্পানি, যে কর্ণধার বিল গেটস অ্যান্ড মেলিন্ডা গেটস, তাদেরও আমাদের সাথে পার্টনারশিপ আছে। এই পার্টনারশিপে এই কাজটা করা, আর এত বড় যোগ্য রোটারিতে একা করতে পারবে না, সেই জন্য আমরা লোকাল লেভেলে অল গভর্নমেন্ট সাথেও পার্টনারশিপ করেছি। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আগামী 17ই জানুয়ারি NID আছে, ন্যাশনাল পোলিও ইমিউনাইজেশন ডে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আমাদের প্রতিষেধক সার্ভেলেন্সের জন্য। সেদিনকার যদি আপনাদের কোথাও সময় হয়, দেখবেন কোনো পোলিও বুথে গিয়ে যে পোলিও ভাইলটা দেওয়া হয়, পোলিও ভাইলটা নিয়ে একটু ভালো করে দেখবেন, আর ভিতরে লেখা আছে রোটারি ইন্টারন্যাশনাল, বিকজ দ্যাট পোলিও ভ্যাকসিন হ্যাজ বিন সাপ্লাইড বাই রোটারি ইন্টারন্যাশনাল। তো এটা গেল পোলিও। তাছাড়া আমাদের 7টা ফোকাস এরিয়া নিয়ে আমরা কাজ করি। রোটারি 7 ফোকাস এরিয়াস নিয়ে আমরা কাজ করি।
তার মধ্যে একটা হচ্ছে ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কিওর, এনভায়রনমেন্ট, মাদার অ্যান্ড চাইল্ড, বেসিক এডুকেশন অ্যান্ড লিটারেসি, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। এই যে ফোকাস এরিয়াগুলো আছে, আমাদের বিভিন্ন ফোকাস এরিয়াতে আমরা এক একটা প্রজেক্টকে ফোকাস করে করি। কোনো কোনো ক্লাব আছে হয়তো তাদের প্রেফারেন্স অনুযায়ী একটা ফোকাস নিয়ে বেশি কাজ করে, বাট ওভারঅল পৃথিবীতে এই 7টা ফোকাস এরিয়াতে রোটারির যত কাজ সব এই 7টা ফোকাস এরিয়া কেন্দ্রিক। বেসিক এডুকেশন অ্যান্ড লিটারেসি নিয়ে যখন আমরা বলি তখন আপনারা হয়তো জেনে থাকবেন, যদিও আপনাদের আমি গর্বের সাথে বলতে পারি ত্রিপুরা ইজ ভেরি ক্লোজ টু 100% লিটারেট। 100% লিটারেট নয়, বাট ভেরি ক্লোজ, অ্যারাউন্ড 97-98%। আফটার কেরল ইজ ত্রিপুরা অনলি। বাট ওভারঅল সারা ভারতের পিকচারটাতে আমরা 74.5% লিটারেট। স্টিল আমরা 25%-এর মতো ইলিটারেট রয়েছে। তো রোটারির একটা ইন্ডিয়া লিটারেসি মিশন বলে একটা সংস্থা আছে, দ্যাটস এ ইন্ডিয়া কেন্দ্রিক, নট গ্লোবাল। আমরা সেটাকে বলি রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন, ইন শর্ট RILM। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আমরা কোলাবোরেশন একটা কাজ করছি এবং আমাদের একটা টার্গেট আছে, বাই 2025 উই উইল ট্রাই টু মেক 100% লিটারেট ইন ইন্ডিয়া। এই প্রসঙ্গে একটা কথা বলি, এখানে আমাদের রিসেন্ট ডেভেলপমেন্ট যেটা কোভিড-19-এর জন্য হয়েছে। আপনারা জানেন কোভিড-19-এ সব স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেছে, ছাত্ররা স্কুলে যেতে পারছে না, বেশিরভাগ স্কুল অনলাইন ক্লাস করাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের ভারতবর্ষে এমন একটা সার্টেন পার্সেন্টেজ অফ বাচ্চারা আছে যারা অনলাইন ক্লাস করতে পারছে না, কারণ তাদের কাছে হয়তো ল্যাপটপ নেই, তাদের কাছে স্মার্টফোন নেই বা ইন্টারনেট কানেক্টিভিটি নেই। তো তাদের পড়াশোনাটা তো বন্ধ হয়ে গেছে প্রকৃত অর্থে। তো রোটারি এই লিটারেসি মিশন একটা মডিউল ডেভেলপ করে, লার্নিং অনলাইন মডিউল, সেটা আন্ডার দ্য গাইডেন্স অফ NCERT, যেটা CBS সেন্ট্রাল বোর্ড, যেটা সিলেবাসটাকে কন্ট্রোল করে। NCERT গাইডেন্সে সেটা ডেভেলপ করে এবং NCERT সেটাকে অ্যাপ্রুভ করে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে অ্যাকসেপ্ট করে নেয়। খুব শিগগিরই হয়তো নরেন্দ্র মোদীজি, আমাদের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটাকে ইনগরেট করবেন। হিন্দি এবং বাংলা, হিন্দি এবং ইংলিশে 1 to 12 থ্রু দূরদর্শন এটা লার্নিং কোর্সটা কিন্তু চালু হয়ে যাবে। সুতরাং যেই বাচ্চারা যেখানে তারা একটা টিভি আর একটা সেট টপ বক্স যদি থাকে, তাহলে ক্লাস 1-এর বাচ্চারা ক্লাস 1-এর মডিউলটা পাবে। এরকম করে 12টা চ্যানেল আলাদা করে 12টা টাইম সেট করা থাকছে। তো রোটারির যে টোটাল মডিউলটা সেটা কিন্তু রোটারি ডেভেলপ করেছে। ওটা যখন স্ক্রিনে আসবে তখন দেখবেন সাইডে একটা রোটারি লোগো থাকবে। তো এটা একটা লেটেস্ট ডেভেলপমেন্ট ডিউ টু দ্য কোভিড, বিকজ এটা কোনো প্ল্যানে ছিল না, কিন্তু রোটারি ফিল করেছে যে এটা করা উচিত, তাই করেছে। আর ডিউ টু লাস্ট 8-9 মান্থস যখন আমাদের সারা ভারতবর্ষে কোভিড, রেশন আমরা সাপ্লাই করেছি সারা দেশে। রেশন বলতে হচ্ছে চাল, ডাল, সোয়াবিন, যেই গ্রামের লোকগুলোকে আমরা পৌঁছে দিয়েছি, কারণ কোভিডে তো জীবন দাঁড়িয়ে গেছিলো, সবার কোনো উপায় ছিল না, রোজগার ছিল না, যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা শোচনীয় হয়ে গেছিলো। তো সারা ভারতবর্ষে রোটারি একটা রেশনিং সিস্টেম করেছিল। আমরা গ্রামে, আমাদের এইখানে ক্লাবরাও গেছে রেশনিং, আগরতলাও করেছে, এরাও গেছে দিতে। সব সারা ভারতবর্ষের আমি পিকচার বলছি, এবং আগরতলা ক্লাব, সিটি ক্লাব এর থেকে আলাদা নয়, তারাও এই কর্মকাণ্ডে সেমনভাবেই জড়িত ছিল। তো সেই রেশনিং সিস্টেমও আমাদের একটা লাস্ট এই কোভিডের জন্য আমরা করেছি। এবং আমরা গভর্নমেন্টের সাথে অনেক পার্টনারশিপে আছি। ওয়াটার স্যানিটেশন, স্কুল, গার্লস স্কুলের মেনস্ট্রুয়াল হাইজিন প্রোগ্রাম, আপনাদের আগরতলাতে 2-3টে স্কুলে এটা সেট আপ হয়েছে, 4টে সেট আপ হয়েছে। যে মেনস্ট্রুয়াল হাইজিন, যে এটার একটা অ্যাওয়ারনেস দরকার এবং তার জন্য একটা পরিকাঠামো দরকার। তো রোটারি ইজ অ্যারেঞ্জিং দ্যাট। আমরা সেই স্কুলগুলোতে একটা ভেন্ডিং মেশিন দিয়েছি, যেখানে একটা নামমাত্র 5 টাকার কয়েন দিলে পরে, জাস্ট টু প্রোটেক্ট দ্য মিস ইউজ। 5 টাকাটা নেওয়া হচ্ছে মিস ইউজটাকে প্রোটেক্ট করার জন্য। একটা স্যানিটারি ন্যাপকিন প্যাড বেরিয়ে আসে এবং সেটা স্কুলই মেনটেন করে, স্কুলই সব করে, রোটারি খালি এটা ইনস্টল করে স্কুলকে হ্যান্ড ওভার করে দিচ্ছে। তো আমাদের এইটাও একটা কর্মকাণ্ডের মধ্যে আছে। তাছাড়া আমাদের হ্যান্ড স্যানিটেশন যেটা আছে, আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাচ্ছি। পোলিও তো আপনাদের বললাম। এনিথিং যেখানে আমরা মনে করি কিছু করার মতো আছে সেখানে আমরা করতে চাই। আর আমি আজকে আপনাদের এই সোর্সটাকে ব্যবহার করতে চাই। দেখুন, আমাদের এখানে 2টো রোটারি ক্লাব, 2টো রোটারি ক্লাব মিলিয়ে আমাদের হয়তো রোটারির সংখ্যা 100-র মধ্যে। হয়তো 100 জনের পক্ষে সম্ভব না ত্রিপুরার কোন কোনায় বা আগরতলার কোন কোনায় কী প্রয়োজন আছে, কিন্তু আপনাদের একটা স্ট্রং মাধ্যম, আপনাদের মাধ্যমে আমরা পৌঁছতে চাই সেই সব কোনায়, যেখানে যদি কোনো কিছুর প্রয়োজন থাকে, যদি আমাদের কাছে খবরটা এসে পৌঁছায়। আমাদের ক্লাবের এখানে আপনাদের লোকাল ক্লাবের সম্পাদক, সভাপতি বসে আছেন, আদার্স রোটারিয়ানরা আছেন, তাহলে আমরা হয়তো চেষ্টা করব যে সেখানে পৌঁছে যেতে সেই কাজের
যদি আমরা অংশীদার হতে পারি বা সেই কাজটা করে দিতে পারি সেই জায়গায় সেই জনগণের জন্য। তো আপনারা দয়া করে আমাদের এই মেসেজটা কোনায় পৌঁছে দিন রাজ্যের, যে যেখানে যদি কোনো প্রয়োজন থাকে রোটারিকে অ্যাপ্রোচ করলে পরে রোটারির পক্ষে যদি অবশ্যই সেটা সাধ্যর মধ্যে কুলোয়, রোটারি সেখানে হাত বাড়িয়ে দেবে। কারণ আমরা মানুষের সাথে থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই। কারণ আমরা এনজিও, আমরা কোনো পলিটিক্যাল পার্টি বিলং করি না, আমাদের কোনো কালার নেই, আমরা সবার সাথে আছি, জনগণের সাথে আছি। আমরা চাই জনগণ যাতে সুস্থ, সেফ এবং ভালো থাকুক। আগামী দিনে ত্রিপুরার জন্য কোনো স্পেশাল প্রজেক্ট আছে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।